আসাম আগরতলা জাতীয় সড়কের একেবারে পাশে অবস্থিত বড়মুড়া ইকো পার্ক একসময় পর্যটক ও পিকনিক প্রেমীদের কাছে ছিল জনপ্রিয় গন্তব্য। কিন্তু বর্তমানে পার্কটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। পর্যটক এবং ভ্রমণকারীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে পার্কের ভবিষ্যৎ নিয়ে। পার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে দীর্ঘদিন ধরেই ক্রমশ হ্রাস পাচ্ছে পর্যটক এবং ভ্রমণকারীদের সংখ্যা। ডিসেম্বর মাস পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী আগের বছরের তুলনায় পিকনিকের সংখ্যা অনেকটাই কম, যা স্পষ্টভাবে পার্কের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এবার গতবার থেকে এবার পরিমাণ অনেক কম লোক আছে। কি কারণে কমটা কি কারণে? তা তো কিছু জানি না। এখন কি কারণে এবার এত লোক কমেছে তা তো জানি না। বন্ধ না এখন চালু, মানে এটা এখন ওইটা নষ্ট হয়ে গেছে আর মেনটেন্স করা হয়েছে না আর কি। এটাই তঙ্গটা ওই নষ্ট হয়ে গেছে গা। কি কারণে মেইনটেনেন্স কি কারণে হইতেছে না? এটা তো আমি তো জানি না কি কারণে, এটা তো আমরা ডিপার্টমেন্টে জানবো। অ্যাকচুয়ালি পার্কের মধ্যে তো নিত্য নতুন কিছু একটু করণ লাগে। এর আগের বছর যেমন বোটিং করছে, মোটামুটি ভালো লোক আইছে। আর এই বছর তো কিচ্ছু এখন হইছে না। তারার সবচেয়ে সরাসরি অভিযোগ তুলেছেন পার্কের প্রবেশ পথের ক্যান্টিন পরিচালনাকারী। পর্যটন দপ্তরে নজরদারির অভাব ও খামখেয়ালিপনার কারণে পার্কের এই ছন্নছাড়া অবস্থা। রক্ষণাবেক্ষণের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই, ফলে পার্কের অবকাঠামো ও পরিবেশ ক্রমশ নষ্ট হচ্ছে বলে সরাসরি অভিযোগ করেন তিনি। এই বছর অন্যান্য বছর থেকে খুবই কম হইতেছে এই বছর আমাদের এই পার্কে। জানি না কেন এরকম হইতেছে, এতটুকুই মানে আমি বলতে পারছি। এই যে লক গার্ড যে আছে, এটা কি বন দপ্তরের অধীন নাকি পর্যটন দপ্তরের অধীন? এগুলো হয়েছিল আমার স্টোরিজমে, স্টোরিজমে মানে চালাইতো। এখন বন্ধ যে হয়েছে অনেক বছরই হয়েছে, প্রায় 3-4 বছরই হয়েছে বন্ধ হয়েছে। কি কারণে বন্ধ হয়েছে এই ঘরটি? বন্ধ হয়েছিল আপনার ইয়ের লেগিয়া মেনটেনেন্স করবো সে বন্ধ করছিল। তারপরে মেনটেনেন্স করছে না, বন্ধ যে করছে এই বন্ধ। পরিচর্যা ও আধুনিকীকরণের অভাবে বড়মুড়া ইকো পার্ক তার প্রাকৃতিক সৌন্দর্য ও আকর্ষণ হারাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন নতুন ভাবনা, সৃজনশীল পরিবর্তন ও আধুনিক সুযোগ সুবিধা। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে পার্কের পরিচালন কমিটির উপরও। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে রাজ্যের পর্যটন নীতিকে ঘিরে। যেখানে রাজ্যের নিজস্ব পর্যটন কেন্দ্রগুলো অবহেলায় ঢুকছে, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বড় বড় উৎসব ও প্রচারমূলক কর্মসূচি কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বড়মুড়া ইকো পার্ক শুধু একটি পার্ক নয়, এটি ছিল ত্রিপুরার পর্যটন সম্ভাবনার প্রতীক। আজ সেই সম্ভাবনা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে অব্যবস্থাপনা, অবহেলা ও দূরদর্শী পরিকল্পনার অভাবে। স্থানীয়দের একটাই দাবি, আর তা হলো দ্রুত নেওয়া হোক কার্যকর উদ্যোগ, যাতে আবার প্রাণ ফিরে পায় বড়মুড়া ইকো পার্ক এবং ফিরে আসে সেই দিনগুলো যখন বড়মুড়া ছিল আনন্দ, প্রকৃতি ও পর্যটনের মিলনস্থল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।